আসসালামু আলাইকুম। বিএনপির অঙ্গ সংগঠন যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলতাম, কিন্তু বলবো না, অল্প কিছু কথা বলবো। কারণ দীর্ঘ 16-17 বছর যারা কারা নির্যাতিত হয়েছে, মায়ের খাইছে, লাঞ্ছিত হয়েছে, হেরাই আজকে দেখতেছি মানে আওয়ামী লীগের লোকের লেগে কিছু দালালের লেগে কিছু আওয়ামী লীগের যে দালাল যেগুলো এলাকার মধ্যে অনেক রকমের অনেক উচ্ছৃঙ্খল করছে, ধরে দিছে, মারছে, বিভিন্ন রকমের আলাপ আলোচনা করছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ারে নিয়ে গালাগালি করছে, বকাবাদ্য করছে, সামনে খাড়ায় বিচ্ছিরি ভাষায় কথা বলছে। হেরাই নাকি আজকে হয়ে গেছে বিএনপির ভালো ভালো নেতাগ আত্মীয় স্বজন। আমি অনুরোধ করব, রিকোয়েস্ট করব, যারা দীর্ঘদিন কারা নির্যাতিত আসিল, কারা নির্যাতিত হয়েছে, বিভিন্ন রকমের উচ্ছৃঙ্খল আওয়ামী লীগের আলাল দালাল চামচাগ কারণে নির্যাতিত হয়েছে, এরা যাতে কোনো রকম কোনো বড় ভাই, কোনো সিনিয়র পার্সন লোক, কোনো নেতার সাথে যাতে কোনো সেলফি তুললে ওই সেলফিতে কোনো আকর্ষণ কিছু দিয়া লেখা না ছাড়তে পারে। আমি কিছুক্ষণ আগেই দেখলাম যারা দীর্ঘ আওয়ামী লীগ, পুরানো আওয়ামী লীগ, কথা বলতে গেলে এগুলো নিয়ে কথা কইতে গেলে আসলে অনেক রকমের কথা মনে পড়ে, তো বলতে চাই না, কারণ বকাবকি করা নাকি খারাপ, বকাবকি করা আমাকে হাইকমেন্টে নিষেধ আছে। আমি বিশেষ করে আমাদের মোহাম্মদপুর থানা যুব দলের সাবেক সভাপতির কাছে অনুরোধ করব, রিকোয়েস্ট করব, যে এই যে কিছু কুত্তার বাচ্চা ভাই, এই কুত্তার বাচ্চাগুলো কিন্তু আমাকে অনেক জ্বালাইছে, অনেক নির্যাতিত করছে, অনেক রকমের আলোচনা করছে, অনেক জায়গাতে যা গুন্ডা ভাতা নিয়ে খাইছে চোখের সামনের টেনে। সেগুলা যদি আজকে বিএনপির কর্মী হয়ে যায়, বিএনপির লোক লয়া, আওয়ামী লীগের লোক লয়া বিএনপির প্রোগ্রামে যায়, বিএনপির প্রোগ্রামে যাওয়ার সুযোগ করে দেন, তাইলে আমরা যে দীর্ঘ 16-17 বছর লাঞ্ছিত হইলাম, 22-23টা মামলার আসামি হইলাম, তাহলে আমাকে তো কোনো দাম রইল না। এবং আমাকে সামনেই আমাকে আবার ইয়া কইতেছে আওয়ামী লীগের আমলও আমরা খাইছি, বিএনপির আমলও আমরা খামু। হেরা যা করে ভাই কয়, হেরা আমা করে ভাই কয়। এই কিছু কুত্তার বাচ্চা, এগুলো হলো অরিজিনালি তৈরি, এগুলো আওয়ামী লীগের কিছু কুত্তার বাচ্চা আছে। এই কুত্তার বাচ্চাগুলোর বিষয়ে আমি আসলে বলবো, আমি অনুরোধ করব আমাদের মোহাম্মদপুর থানা যুব দলের সাবেক সভাপতি জাহিদ হোসেন মোরল ভাই, আপনি অনুরোধ করে বলবো আপনার কাছে, কারণ আপনি জানেন আপনি আমাদের কাছে ছাতার মতো আগলে ছিলেন, আমাদেরকে চাইছেন, হয়তো আপনি না দেখলে না চাইলে আমাদের মামলাগুলোর বিষয়ে যদি না দেখতেন তাহলে হয়তো আমরা এতদিন জীবিত থাকতাম না, হয়তো আপনার উছিলা আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখছে। আপনি বিশেষ করে মোহাম্মদপুরে, আমাদের মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলায় 3 থানার বিষয়, এই বিষয়টা কিন্তু আপনি একটু দেখবেন। কারণ যে আওয়ামী লীগের যে দালাল কুত্তার বাচ্চাগুলো আছে, এই কুত্তার বাচ্চাগুলো কোনো সময় কোনো বিএনপির কোনো ভালো পজিশনের কোনো নেতার লগে কোনো জায়গায় যায় সেলফি তুললা যেতে দেওয়াইতে না পারে। কারণ হইলে এই কুত্তার বাচ্চাগুলো কিন্তু এক সময় আমাকে সামনে অনেক রকমের ব্যবসা করছে, অনেক রকমের বিজনেস করছে, অনেক রকমের আলাপ আলোচনা করছে। তো এই কুত্তার বাচ্চাগুলো যাতে কখনো কারো পাশে যায় এখনও সামনে খাড়ে বিভিন্ন রকমের আলাপ আলোচনা করে, ওর বাপের দেশ এটা নাকি ওর বাপে বানায় থিয়া গেছে, এই কুত্তার বাচ্চাগুলো যাতে কোনো রকম কোনো সুযোগ না পায়, হোক 33-এ, হোক আদাবরে, হোক শেরেবাংলায়, যেখানেই হোক। আমি বিএনপির যে কারা নির্যাতিত যে ভাইগুলো আছে, লাঞ্ছিত যে ভাইগুলো হয়েছে, যে ভাইগুলো আছে, এই ভাইগুলার কাছে অনুরোধ করে বলবো, হাত জোর করে বলবো, এই যে আওয়ামী লীগের কুত্তার বাচ্চাগুলা যদি বিএনপির কোনো অঙ্গ সংগঠনের কোনো মিছিল মিটিং কোনো সমাবেশে পান, যেখানে পাইবেন ওখানেই তাদের লাঞ্ছিত করবেন, যেখানে পাইবেন ওখানেই মার শুরু করবেন। কারণ হইলো এগুলো ভাইরাস, এই কুত্তার বাচ্চাগুলো ঢুকবো আর যায় মিছিলের মধ্যে, মিটিংয়ের মধ্যে, প্রোগ্রামের মধ্যে, সমাবেশের মধ্যে এক একটা অকারজ করবে। অকারজ করার লেগে কিন্তু কুত্তার বাচ্চাগুলা জড়িত হইতেছে। আর এই কুত্তার বাচ্চাগুলা জড়িত যখন হবে, অকারজের ভিতরে যখন ঢুকবে, তখনই আমাদের বদনাম হবে। কারণ আমরা এই 16-17 বছরে কোনো লাঞ্ছিত ছাড়া কোনো কিছু পাইনি এই দেশে। কারণ যেদিকে দেখছি ওদিকে আওয়ামী লীগের দালাল, ওদিকে আওয়ামী লীগের চামচা, ওদিকে আওয়ামী লীগের কুত্তার বাচ্চা, জানোয়ারের বাচ্চাগুলো ছিল। এই জানোয়ারের বাচ্চাগুলোর বিরুদ্ধে যাতে আপনারা যেখানে যখনই পাবেন, কোনো প্রোগ্রামে, বিশেষ করে বিএনপির কোনো সমাবেশে, বিএনপির কোনো প্রোগ্রামে, বিএনপির কোনো অঙ্গ সংগঠনের দলের লগে যারে পাইবেন আওয়ামী লীগের, ওখানেই হেরে লাঞ্ছিত করবেন, ওখানেই তার এই জবাবের বিচার দিবেন। কারণ হইল নাইলে এগুলা কিন্তু করোনা ভাইরাসের থেকে কিন্তু ভয়ঙ্কর ভাইরাস, কিন্তু আওয়ামী লীগ ভাইরাসটা, এগুলার কিন্তু ছাড় দেওয়া যাবে না, এগুলার ছাড় দেওয়া নিচে মরবেন। কারণ এগুলার বহুত যত ছাড় দিবেন, এগুলা কিন্তু ক্ষতি ছাড়া কোনো দিন আপনার উপকার করবো না, আর উপকারের ভিতরে এগুলো থাকবো না। আজকে দিয়ে আওয়ামী লীগের ভালো ভালো নেতার ভাই, আত্মীয় স্বজন, হেরা হয়ে গেছে বিএনপির লোক, হেরা হয়ে যায় দলীয় লোক। তাহলে আমরা যারা কারা নির্যাতিত আছিলাম, যারা 17, 18টা, 20টা, 100 পর্যন্ত একটা কর্মীর নামে মামলা,
আমরা ঠিকমতো ঘরে ভাত খাইতে পারি না, ঘরে ঢুকতে পারি না, ঘরে বইতে পারি না, ঘরে আইতে পারি না। গল্লির ওই মাথায় কুত্তার বাচ্চা ছিল, এই মাথায় কুত্তার বাচ্চা ছিল, মাঝখানে ওর বাপেরা ট্রেনিং দিছে, এই কুত্তার বাচ্চারা আজকে বিএনপির লোক হয়ে গেছে। তো এই বিএনপির লোক যেহেতু হয়েই গেছে গায়ের কুত্তার বাচ্চাগুলা, বিএনপির লোকের তেনে কেমনে ছাড়াইতে হয়, কেমনে ছাড়াইতে হয়, এটা আমি আশা করবো আমাদের মোহাম্মদপুর থানার সাবেক সভাপতি জাহিদ হোসেন মোরল ভাই আপনার কাছে অনুরোধ করে বলবো, এই কুত্তার বাচ্চাগুলা, এই শুয়োরের বাচ্চাগুলা যাতে কোনো রকম কোনো বিএনপির লোকে, কোনো বিএনপির কর্মীর লগে, কোনো বিএনপির নেতার লগে, কোনো অঙ্গ সংগঠনের লগে যাতে যাইতে না পারে, এটা একটু আপনার কাছে আমার অনুরোধ থাকবো ভাই। নির্যাতিত হয়েছে, যদি আরও নির্যাতিত হইতে হব কোনো অসুবিধা নাই, যদি আবারও কারাবরণ করতে করবো তাও তো কোনো দুঃখ নাই, দুঃখ থাকবো না। কারণ কিন্তু কুত্তার বাচ্চাগুলো যাতে কোনো রকম কোনো সুযোগ না পায়, হোক সে আদাবর, হোক সে মোহাম্মদপুর, হোক সে শেরেবাংলা, যে কোনো ওয়ার্ডে, যে কোনো থানায়, যেই কোনো জায়গায়, যে কোনো নেতার লগে, যে কোনো কর্মীর লগে, এবং আমার লগেও যদি কখনো কোনো একটা আওয়ামী লীগের চিহ্নিত কোনো একটা আওয়ামী লীগের কোনো দালাল, কোনো আওয়ামী লীগের একটা অংশগ্রহণ করা কোনো একটা আওয়ামী লীগের চামচা যদি আমার লগে পান, তাহলে বিশেষ করে আমার বিচারটাও সবার আগে করবেন। কারণ এই কুত্তার বাচ্চাগুলো আসলে একটা কুত্তার বাচ্চা। এই কুত্তার বাচ্চাগুলো যাতে আমাদের লগে না থাকে, আমাদের দলের লগে না থাকে, বিএনপির কোনো অঙ্গ সংগঠনের লগে না থাকে, এই জন্য আমি যত সকল বিএনপির কাছে অনুরোধ করব। অনেক বিএনপির ভাইরা আছেন, হয়তো অনেকের লগে ভালো সুসংগঠিত আছে, কিন্তু এগুলার বহিষ্কার করতে হবে, এগুলার দূরে রাখতে হবে, এগুলার কোনো রকম ছাড় দেওয়া যাবে না। এগুলার ছাড় দেওয়া যদি না হয় তাহলে আপনি কিন্তু এগুলো ডোনেশনের ভিতরে পড়বেন। কারণ হইলো এগুলারে কিন্তু 16-17 বছরে যে না চিনছে, হের কাছে চিনার মতো কোনো যন্ত্র যদি আমরা না দেন, হ্যাঁ চিনবো না। তা আমরা চিনি, আমরা ছিলাম, আমরা দেখছি বহুত কুত্তার বাচ্চা এখন বিএনপি হয়ে গেছে গা, অনেক শুয়োরের বাচ্চাই এখন বিএনপির ভালো ভালো নেতাগুলোকে যায় একটা সেলফি তোলে, তুললাই কুত্তার বাচ্চারা ওই সেলফি নিয়ে আবার অনেক কিছু অপশন দেয় আমরা দেখি। আগে মোবাইলে ফেসবুকে দেখতাম না, এক কুত্তার বাচ্চার একটা ছবি, এক শুয়োরের বাচ্চা একটা খালেদা জিয়ার ছবি ছাড়তে, এক শুয়োরের বাচ্চা একটা জিয়র রহমানের ছবি ছাড়তে, তারেক জিয়ার ছবি ছাড়তে। আজকে এই কুত্তার বাচ্চাকে ছবিতে হয়ে যায় কি, প্রোফাইল হয়ে যায় তারেক জিয়ার ছবি, প্রোফাইল হয়ে যায় খালেদা জিয়ার ছবি, মেনশন দেওয়া দেয় তারা নির্যাতিত নেতা। আরে কুত্তার বাচ্চা, তুই যদি নির্যাতিত নেতাই হইতে 17 বছরে তো তোর মতো কাফেরের বাচ্চারে দেহি নেই কোনো একটা প্রোগ্রামে, কোনো একটা সবলকে আরও ব্যারিকেড দিয়ে রাখছিস। কুত্তার বাচ্চারা বাসারতে বাইরে যেতে দেশ নাই, রোডে যাইতে দেশ নাই, কোনো জায়গায় দেখা হইলে একটা চার দোকানে যায় যদি বইয়া একটু চা খাইতে চাইতাম, চাটা পর্যন্ত খাইতে দেশ নাই কুত্তার বাচ্চারা। ওই জায়গায় আবল তাবল কথা কইছস। আর এখন হেগুলো হয়ে গেছে বিএনপির নেতা, হেগুলো হয়ে যায় বিএনপির কর্মী, হেগুলো হয়ে যায় বিএনপির ভালো নেতাগুলোকে সেলফির মাস্টার। তো এগুলো যাতে না হয় আমি বিশেষ করে অনুরোধ করে বলবো মোহাম্মদপুর থানা যুব দলের সাবেক সভাপতি জাহিদ হোসেন মোরল ভাই, আপনার কাছে আপনি অনেক নির্যাতিত হয়েছেন, আমাকে প্রতি অনেক মায়াশীল ছিলেন। আশা করবো আপনি দীর্ঘ যতদিন আল্লাহ আপনাকে বাচ্চায় রাখবো, বাচ্চা থাকবেন, আল্লাহ হায়াত দান করুক আপনারে। আপনি আমাদের পক্ষে থাইকা এই বিশেষ করে এই জিনিসগুলো একটু দেখবেন। কারণ হইলো একটা আওয়ামী লীগের কর্মী যদি কোনো নেতার কাছে, কোনো কর্মীর লগে, কোনো আওয়ামী লীগের নেতা বা কোনো আওয়ামী লীগের চামচা দালাল, এগুলো তো আসলে দালাল, আওয়ামী লীগের নাম আমি নিতেই চাই না মুখে। কারণ নাম নেওয়া, একবার আওয়ামী লীগের নাম নিলে 7 বার গোসল করলো আপনি শরীর থেকে পরিষ্কার হইব না। এটা এমন একটা ভাইরাস আসছে খারাপ, ভ্যাকসিন দিয়া করোনা ঠিক করা যায়, কিন্তু এই যে দালালগুলো, এই আওয়ামী লীগের দালালগুলা, এগুলো আপনি ভ্যাকসিন না, এগুলারে যত কিছুই করবেন, যতই সাধন দিবেন, এগুলা কিন্তু সাধন হইব না। কারণ এই কুত্তার বাচ্চাগুলা কিন্তু যাতে কোনো রকম কোনো দলের লগে কোনো অংশগ্রহণ করতে না পারে, এটার জন্য আমি অনুরোধ করব, দয়া করবে। এবং এইটুকু বলবো যে দয়া করে আপনারা যদি কোনো আওয়ামী লীগের চামচা দালাল, যদি কোনো বিএনপির অঙ্গ সংগঠনের নেতার লগে যেখানে পাইবেন ওখানেই আগে খাম্বার লগে বানবেন। যেখানে পাইবেন ব্যানার থাকলে বিএনপির ওই ব্যানারের পোস্টারের লগ আশেপাশে ভিড়তে দিবেন না। কারণ হইলো এই পোস্টারটা দিয়ে একটা সেলফি তুলবো, তুইলে একটা মেনশন দিয়ে দিব, তুইলে একটা প্রোফেকশাল দিয়ে দিব। তো এগুলা যাতে করতে না পারে, এগুলার জন্য আপনারা সবাই একটু দেখবেন। এই কুত্তার বাচ্চাগুলো যাতে কোনো রকম কোনো কারো লগে না যায়, কারো লগে যাওয়ার সুযোগ করে দিবেন না, কারো লগে যাওয়ারও সুযোগ করে দিবেন না। এই জন্য আমি বলবো, এগুলো দেখলে আসলে অনেক কষ্ট লাগে, মনটা চায় অনেক কিছু বলি, কিন্তু বলতে পারতেছি না। কারণ হইলো আমরা এমন একটা দল করি, এমন একটা মার পিছে আছি, এমন একটা দেশের পিছে আছি, যে দেশের জন্য অনেক নির্যাতিত হয়েছে, কারাবরণ করছে, 7 বছর জেল খাটছে। এরকম নেত্রী, এরকম দেশ নায়ক তারেক রহমান, এরকম দেশের ভালোবাসা, আন্তরিকতা জাগো ভিতরে নাই, তার গোষ্ঠীর ভিতরে নাই, এগো পিছে কোনো লোক থাকা যাবে না। আর এইসব লোক বিশেষ করে আমি অনুরোধ করে বলবো, আত্রিকস করে বলবো, জোর করে বলবো যে এইসব ধরনের কোনো চামচা আমচা দালাল যাতে কোনো অঙ্গ সংগঠনের লগে না যায়। এইসব কোনো অঙ্গ সংগঠনের লগে যদি যায়,
আমি একবারে জানি না আমার ভিডিওটা কোন জায়গায় যাবে, কে দেখবে, কতটুকু পর্যন্ত পৌঁছবে। যদি এরকম কোনো